সাতক্ষীরার আশাশুনি উপজেলার আলুনিয়া ইউনিয়নের ভাঙন কবলিত বিছট গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার ১৩ এপ্রিল দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন। মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলাম। এ সময় তিনি বলেন, গত কয়েকদিন আগে ঈদের দিন বেসিক্যালি এখানে আনুলিয়া যে বাঁধটা ভেঙে যায় তার প্রেক্ষিতে ওই দিন রাতেই আমরা এখানে চলে আসি। এসে বেসামরিক প্রশাসন যারা আছে, পানি উন্নয়ন বোর্ডের লোক যারা আছে, তাদের সবার সাথে একসাথে করে আমরা কাজ করি। তার প্রেক্ষিতে আমরা ওই যে বাঁধটা রিপেয়ার করতে সমর্থ হই। তো আমি কয়েকদিন আগে ওখানে ভিজিট এসেছিলাম, এলাকার লোকজনের সাথে কথা বলেছি, প্রশাসনের সাথে কথা বলেছি। তার প্রেক্ষিতে একটা দাবি ছিল যে এখানে অনেক পানিবাহিত রোগ বা অন্যান্য রোগ বালাইতে লোকজন সাফার করছে, যার প্রেক্ষিতে আমি কথা দিয়েছিলাম যে আমরা সেনা সদরের অনুমতিক্রমে আমরা অচিরেই একটা মেডিকেল ক্যাম্পেইন করব, একটা ক্যাম্প করব। তার প্রেক্ষিতে আমরা এই ক্যাম্পটা করেছি। এখানে সিভিল সার্জন যিনি আছেন, ইউএনও যিনি আছেন, ওনাদের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা এটা করছি। সিভিল সার্জন অফিস থেকে আমাদের অনেক ওষুধ দিয়ে সহায়তা করা হয়েছে, ডক্টরদের সহায়তা করা হয়েছে। এটা একটা সম্মিলিত প্রয়াস যেখানে আমরা মানুষের সাহায্যে এগিয়ে এসেছি। তো আমরা আজকে এখানে প্রায় ১,০০০ রুগী দেখব, সেজন্য আমাদের পর্যাপ্ত ওষুধ রয়েছে। আমরা আমাদের সেনাবাহিনীর ফান্ড থেকে ওষুধ কিনেছি, সিভিল সার্জন ওষুধ দিয়েছে, এবং বিভিন্ন ওষুধ কোম্পানি থেকেও আমরা ওষুধ নিয়েছি। নিয়ে আমরা একটি রুগীকেও এখান থেকে ফেরত যাবে না তাকে যথাযথ চিকিৎসা না দেওয়া পর্যন্ত। এলাকার লোকজনের সাথে আমি কথা বলেছি, তারা অত্যন্ত খুশি। এরকম যদি প্রয়োজন হয় সেনাবাহিনী একাধিক ক্যাম্প এলাকায় করবে যদি প্রয়োজন মনে করে, এবং যদি প্রশাসন মনে করে আমরা সহায়তায় এগিয়ে আসব। চিকিৎসা ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেছেন নারী, পুরুষ ও শিশু। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সাতক্ষীরা ও আশাশুনি সেনা ক্যাম্পের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তারা। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NAN TV।